বর্ষার দিনে কার কার ঘুমাতে ইচ্ছা করে বলেন তো? আমার তো ভাই খুব ঘুম পায়। তারপরও রান্না করা, ঘর গোছানো আর সারাদিনের সব কাজ কিভাবে শেষ করলাম চলেন আজকে দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আমেনা লাইফস্টাইল থেকে আমেনা বলছি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভিডিওটা শুরু করলাম আজ সকাল থেকে। তো সকালবেলা ঘুম থেকেই উঠতে ইচ্ছে করতেছিল না, কারণ ঝুম বৃষ্টি। বিগত 2 থেকে 3 দিন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় অনেক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। তো আমারও এই বৃষ্টির দিনে আর ইচ্ছা করলো না সকালবেলা উঠে রান্নাবান্না সব কিছু করতে। তবুও কি আর করার, গৃহিণী হয়েছি যখন কাজ তো করতেই হবে। আর যেহেতু বাচ্চা আছে বাসায়, তো চাইলেই সব কিছু না করে থাকা যায় না। তো হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পর আমিও উঠে নিলাম। উঠে আগে আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আমার ছেলে আমার পিছনে পিছনে ঘুরতেছে। আমি যাই করি না কেন আমার পিছনে পিছনে সে ঘুরবে। তো আমার বেডরুমটা আমি ক্লিন করলাম, যেহেতু আজকে সকালবেলার দিনটা একেবারে আলসেমিতে কাটতেছিল। তো কি আর করার, একটু টিভিতে গান ছেড়ে কাজ করলাম। যখন আমার বিয়ে হয় নাই তখন আমি এইভাবেই কাজ করতাম। কাজ করতে ইচ্ছা না করলে জোরে টিভিতে সাউন্ড দিয়ে গান বাজাতাম আর কাজ করতাম, খুব ভালো লাগতো। তো কি আর করার, সেই টেকনিকটা আবারও ফলো করলাম। তো এইভাবে কাজগুলো প্রায় শেষ করে নিয়েছি। আমার রুমটা কমপ্লিট করে নিয়েছি। যেহেতু বৃষ্টি, ঘরটা কেমন একটু ভিজা ভিজা ভাব ছিল, তাই ঘরটা ঝাড়ু দিয়ে আমি একটু মপ দিয়ে ক্লিন করে নিব। আর এই তো দেখেন, আমি কাজ করতেছি আর সে তার মাঝখান দিয়ে এসেই তার গাড়িটা নিয়ে চালাচ্ছে। তো আমি একেবারেই যখন কাজ করি সবসময় গুছিয়ে পরিপাটি করে আমি কাজগুলো কমপ্লিট করি। আমার বেশি সময় লাগে না কাজগুলো কমপ্লিট করতে। অনেক আপুরাই বলতে পারো যে আপু, তোমার হেল্পিং হ্যান্ড ছাড়া তুমি কিভাবে এত কাজ করো? আমার হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না আপু। নিজের সংসারের কাজ আমি নিজেই করতে ভালোবাসি। আর তাছাড়া একজন হেল্পিং হ্যান্ড যে কাজগুলো করবে, তার থেকে দেখা গেছে সে একবেলা কাজ করে দিয়ে গেলে আমাকে আরও 3বার সেই একই কাজ করতে হয়। তো এই জন্য আর রাখা হয় না। তো নিজেই সব কাজ গুছিয়ে করি, সময় মতো করি, তাই আর হেল্পিং হ্যান্ডের দরকার হয় না। তো আমার ঘরটা আমি ক্লিন করে চলে আসলাম মেয়ের রুমে। মেয়ে তো এখন স্কুলে আছে, তো তার রুমটাও আমি একটু ক্লিন করে নিব। আমি প্রথমে সবার আগে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে, অবশ্যই আপনার ভাইয়া অফিসে যাওয়ার পর আমার প্রথম কাজ হচ্ছে আমার পুরো ঘরটা গুছিয়ে পরিপাটি করে নেওয়া। এতে করে আমার কাজ করতেও খুব শান্তি লাগে আর খুব ভালোও লাগে। তো সব কিছু করে আমি দেন আমার জন্য আর একটু নাস্তা বানিয়ে নিব, কারণ অলরেডি অফ ক্যামেরায় আমি সবাইকে নাস্তা করে নিয়েছি। মেয়েকেও টিফিন দিয়ে দিয়েছি, আপনাদের ভাইয়াও অফিসে চলে গেছে খেয়ে, আর ছেলেকে অলরেডি একবার খাইয়ে দিয়েছি। তারপরও যখন দেখবে আমি খেতে বসেছি তখন সেও চলে আসবে খাওয়ার জন্য। তো যাই হোক, আমি আর নিজের জন্য কি করব, এইভাবে আমি একটু পরোটা করে নিচ্ছি, সাথে একটা ডিম পোস্ট করে নেব। অনেক সময় হয় কি, কাজ করতে করতে অনেকটা সময় হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না নিজের জন্য একটু রুটি করে বেলে তারপরে সুন্দরভাবে গুছিয়ে নিতে। কিন্তু সবাইকে পরিপাটি গুছিয়ে দিলেও নিজের সময় এটা আসলে করতে ইচ্ছা করে না।
তো তাছাড়া আমাকেও রান্নাবান্না সব কিছু করতে হবে। আর আজকে দুপুরবেলা যেহেতু একটু রান্নাবান্না কম করব, কারণ বিকেলবেলা বা মানে রাত্রেবেলা একটু ভারী খাবার করব। তো বর্ষার সিজন হোক আর শীত হোক বা গরম হোক, চা ছাড়া আমার চলেই না। আমার সব সময় চা কফি লাগেই। তো এই নাস্তার সাথে আমি এক মগ চা করে নিয়েছি নিজের জন্য। তো চাটা খেলে আমার মনে হয় সারাটা দিন আমার অনেক ফ্রেশ লাগে। তো আমি আমার নাস্তাটা রেডি করে নিলাম, যেহেতু আমার কাজগুলো সবই শেষ। তো এইখানে আমি নাস্তাটা রিল্যাক্সে করব, কিন্তু রিল্যাক্সে করতে যেও দেখো ছেলে চলে এসেছে, মেয়ে চলে এসেছে। তো আমি সব সময় নাস্তা করতে বসলে ওদেরকেও আমার থেকে একটু একটু করে খাইয়ে দিই। এটা আমার কাছে খুবই তৃপ্তি লাগে। আমি একা খেতে পারি না, যতই তারা নাস্তা করুক না কেন। তো আমিও আমার খাওয়াটা আস্তে আস্তে কমপ্লিট করে নিয়েছি, আর সাথে একটু হালকা মিউজিকের গান শুনতেছিলাম। তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে। আজকে সে আমার একটা সারপ্রাইজ দিল। তার কোচিংয়ে ম্যাথ টেস্ট হয়েছিল, কিন্তু 50 মার্কে সে যেই নাম্বারটা পেয়েছে 46, সে ফার্স্ট হয়েছে। আর তার ম্যাডাম তাকে এই কলমটা গিফট করেছে। আসলে উপহারটা বড় বা ছোট দেখলেই হবে না, কারণ এটা হচ্ছে আমার মেয়ের একটা প্রাপ্তি। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করো, যাতে করে ও আরও ভালো রেজাল্ট করতে পারে, ভালোভাবে পড়াশোনা করতে পারে। আমরা বাসায় 4 জন সদস্য। তো আমার হাজব্যান্ড দেখো কতগুলো সবজি নিয়ে এসেছে। এগুলো আমি এখন কি করব? বাসায় ছেলে মেয়ে দুইটা একটুও সবজি খেতে চায় না। তো এখানে একটু হেঁচি শাক, আমাদের বাড়ির নিচে নতুন পানিতে খুব সুন্দর শাক হয়। তো সেখান থেকেই আমার খালা আমাকে তুলে দিয়ে গিয়েছিল। তো আমি সবজিগুলো গুছিয়ে রেখে দিয়েছি ফ্রিজে। তো বাহিরে বৃষ্টি, তারপরে কি ছেলে মেয়েকে নিয়ে আমরা একটু বৃষ্টি বিলাস করলাম। আমি সহজে বৃষ্টিতে ভিজি না, কিন্তু খুব মনে চাইলো তাই বৃষ্টিতে ভিজে নিলাম। তো বৃষ্টিতে গোসল করে বাসায় এসে নামাজ পড়ে আমি অনেক পরে লাঞ্চ করে নিয়েছি। আমি যখন লাঞ্চটা করতেছিলাম তো তখন ছেলে মেয়ে দুজনই ঘুমিয়ে গেছে। আর আমার ইদানিং অরুচির কারণে কিছুই খেতে ভাল লাগে না। তো আমি আজকে একটা ডিম ভাজা করেছি, আর সাথে ছিল রুই মাছ ভাজা, আর এটা আমার হাতের বোম্বাই মরিচের আচার। তো এটা দিয়ে আমি ভাতটা খেয়ে নিয়েছি। তো আমার কাছে খুবই ভাল লাগে, যখন আমার অরুচি লাগে, খাবার খেতে ইচ্ছা করে না, তখন আমি এই আচারটা খেয়ে থাকি, তখন আমার খুব ভাল লাগে। তো এখন রাত প্রায় 7টা। তো আমি চলে আসছি রান্নাবান্নায়। তো আজকে বাসায় দুপুরে যেহেতু বেশি একটা রান্নাবান্না করি নাই, তো এখন আমি সবার জন্য চিকেন বিরিয়ানি রান্না করতেছি। এটা আমার বাসায় অলমোস্ট 3 থেকে 4 বার রান্না করাই হয়ে যায়, কারণ সবারই এই চিকেন বিরিয়ানিটা পছন্দ। তো বিরিয়ানি তো সবাই রান্না করো, কে কিভাবে রান্না করো অবশ্যই জানাতে পারো আপুরা। আমি তো এইভাবেই রান্না করি সব সময়, আবার মাঝে মাঝে দমে দিয়েও রান্না করি কাচ্চির মতো করে। তো যাই হোক, আমি এভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করে নিব। আপুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। তোমাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। তো এর আগের ভিডিওতেও অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই দেখো, এই তো পরিবেশন করার পালা। আজকে সবাইকে একসাথে দিব। বাসায় ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও তারা এইভাবেই খেতে পছন্দ করে। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।